সন্ত্রাসী গোষ্ঠী এসে আমাদের দরজা নক করে, বলতে সেনাবাহিনীর পরিচয় দিছে। আমাকে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করছে, আমি না দেওয়াতে আমার উপরে এই নির্যাতনটা করছে। চট্টগ্রাম নগরী চাঁদগাঁও থানাধীন বরিশাল বাজার এলাকায় আজাদ কলোনির মালিক একজন প্রবাসী। তার কাছ থেকে চাঁদা দাবি, ব্যাপক লুটপাটের ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 25 থেকে 30 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আসামিরা হলেন মঞ্জুরুল হক, মোহাম্মদ জিয়াউল হক, মুকিদুল হক, মোহাম্মদ হারুন। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, আসামিরা সেনাবাহিনীর পরিচয় দিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার মালিকানাধীন আজাদ কলোনিতে প্রবেশ করে ব্যাপক লুটপাট চালায়। আমি একজন কুয়েত প্রবাসী, দীর্ঘদিন যাবৎ 29 বছর বসবাস করতেছি। আমি খুব কষ্টের টাকা দিয়ে আমার সেমি পাকা ভাড়া ঘর করছি, প্রায় 22 শতক জায়গা। কিছুদিন আগে কিছু সন্ত্রাসীরা আমার ওই ভাড়াঘরের মধ্যে ওই আমার স্ত্রীদের এবং ভাড়াটিয়াদের এসে যে বলতেছে যে এখানে চাঁদা দিতে হবে। 2 তারিখে কিছু মঞ্জুরুল হক এবং যারা ওই যে সন্ত্রাসী গোষ্ঠী এসে আমাদের দরজা নক করে, বলতে সেনাবাহিনীর পরিচয় দিছে। গেট খোলার পরে সাথে সাথে দেখতেছে যে অনেকগুলো সন্ত্রাসী বাহিনী গেট খুলে ওরা দ্রুত ঢুকে আগে ভাঙচুর করে গেট নিয়ে যাচ্ছে, ক্যামেরা মনিটর সবগুলো নিয়ে যাচ্ছে। তখন সব আতঙ্কিত হয়ে গেল। তখন আমার স্ত্রী এসে দেখতে পাই ওখানে সেনাবাহিনীও ছিল। আমাকে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করছে, আমি না দেওয়াতে আমার উপরে এই নির্যাতনটা করছে। এবং ওনারা বলছে যে আমার 30টা ফ্যামিলির অধিক বসবাস করে, তাদেরকে রাতের অন্ধকারে এক কাপড়ে ভিডিও ফুটেজ আছে, পরে তাদেরকে দিয়েছে। এই ঘটনায় মামলা দায়ের কথা স্বীকার করে আসামিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান চাঁদগাঁও থানার পুলিশ। ঘটনা ঘটেছে একটা দখলের বিষয়ে, আমরা পরে উনি এসে আমাদেরকে গত পরশু জানিয়েছে, সেটি নিয়ে মামলা নিয়েছে, তদন্ত চলছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের। সাইফুদ্দিন রমিজ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।